আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা বানায়, সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহ সহযোগিতা করেন, উপরে যাইতে হবে, কি দিয়া যাবেন? এখানে তো কোনো মই নাই, উপরে যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, পাথরের মধ্যে দাঁড়িয়ে যান, আমি আল্লাহ এই পাথরটাকে কুদরতি লিফট বানাই দেব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে বলে দিলেন, পাথর রে, আমার খলিলের পায়ের দাগটা তোমার সিনার মধ্যে তুমি অঙ্কন করে নাও। সুবহানাল্লাহ। পাথর নরম না শক্ত? শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাঁড়াইলেন, সাথে সাথে পাথর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ অঙ্কন করে নিলেন। যখন উপরে যাওয়ার দরকার হয়, ইব্রাহিম খলিলুল্লাহকে পাথর উপরে নিয়ে যায়। কোনো বাটন টিপতে হয় না, কোনো ইশারা করতে হয় না। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নিচে আসার দরকার হয়, তখন ওই লিফট, কুদরতি লিফট নিচে চলে আসে। বৈজ্ঞানিকরা দেখলো, পাথর যদি লিফটের কাজ করতে পারে, তাইলে আমরা কেন এমন জিনিস আবিষ্কার করতে পারবো না, যা বাটন টিপ দিলে উপরে যাবে আবার নিচে চলে আসবে। তাই অনেক চেষ্টা করে লিফট বানাইছে। মাঝে মধ্যে লিফটের তার ছিঁড়ে যায়, মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায়, মানুষ ওখানে আটকা পড়ে মারা যায়। আল্লাহ কয়, বানাইছো, কিন্তু আমার কুদরতি লিফট ইব্রাহিম খলিলুল্লাহর ওই পাথরের মতো লিফট তোমরা বানাইতে পারো না। কোরআনে আল্লাহ বলেন, এই ইব্রাহিমের রূহানি সন্তানেরা, তোমাদের বাবা ইব্রাহিমকে তোমরা দেখো নাই? যদি মনে চায় একবার খানায়ে কাবা জিয়ারত করো রে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি আল্লাহ ওখানে মাকামি ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিমের পায়ের দাগটুকু রেখে দিয়েছি। গোল্ডেন গ্লাসের ভিতরে ওই দাগটুকু আছে। কখনো যদি মনে চায়, তাইলে ওখানে এসে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটুকু দেখে যাও। আছে না নাই? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। ঠিক আমার ভাইরা, ওই যে মোবাইল আবিষ্কার করেছে, বৈজ্ঞানিকদের পক্ষে মোবাইল আবিষ্কার করা সম্ভব হতো না যদি আল্লাহর মোবাইলকে ফলো না করত। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মধ্যে কত বিজ্ঞান আছে, আমরা সেগুলো নিয়ে গবেষণা করি না। আমাদের মাদ্রাসায় এক সময় এগুলো পড়ানো হতো, এখন ছাত্রদের মাথায় এগুলো ক্যাচ করে না। এটাকে ফোনোনা বলা হয়, আমরা নিজেরাও পড়ছি। নাম বললে অনেক ছাত্ররাই কিতাবের নাম পর্যন্ত জানে না। শরহে চকমনি, উকলি দাস্তাসরি, শামসে বাজেগা, এই সকল কিতাবগুলো বিজ্ঞানের উপর ছিল। সবগুলোর বর্ণনা আয়াত দিয়ে দিয়ে ওখানে আছে। সুবহানাল্লাহ বলে। বৈজ্ঞানিকরা দেখলো, মোবাইল বানাবো, এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ পাঠাবো, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো, বিভিন্ন ভাবে মেসেজ আদান প্রদান করব, ভয়েস কল পাঠাবো। কিভাবে বানাবো? আল্লাহ কয়, আমার মাসিকে তোমরা ফলো করো। কাঁঠালের মৌসুমে, আমের মৌসুমে দেখবেন আপনার বাড়িতে এক প্রকার মাছি উপস্থিত হয়, যে মাছিগুলোকে আগে কখনো দেখা যায় না। আপনাদের শ্রীনগর এলাকায় মনে আসে না? আলামিন বাজার এলাকায় মনে আসে না? এ ভাই, যে মাছিগুলো কাঁঠালের সামনে উপস্থিত হয়, আমের সামনে উপস্থিত হয়, দেখবেন এগুলোর মাথার মধ্যে লাল এন্টিনা লাগানো আছে। কি আছে? লাল এন্টিনা। সুবহানাল্লাহ। কোন বৈজ্ঞানিকরা বলেন, আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যখন আলামিন বাজারে শ্রীনগরে কাহারো বাসায় কাঁঠাল ভাঙ্গা হয়, সাথে সাথে ওই মাছির এন্টিনায় এসএমএস চলে যায়
যে তোমার খাবার শ্রীনগর আল আমিন বাজারের পাশে অমুক বাড়িতে তোমার খাবার রেডি আছে। আরো আসছে সুবহানাল্লাহ। মাসিটা ওই মেসেজকে ফলো করে হাজার হাজার মাইল দূরের থেকে রওনা দেয়। পুস্তকগুলা এসে ফ্লাইওভারে এসে কাউন্টারের মধ্যে জিজ্ঞাসা করে, ভাই আমি একটু শ্রীনগর আল আমিন বাজারে যাব, কোন রাস্তায় গেলে সুবিধা হয়? কথা কয় না, জিজ্ঞাসা করে। আল্লাহর দেওয়া SMS কে ফলো করে ওই মাসিটা সুজা আপনার বাসার ভিতরে ঢুকে যায়, আবার একটু গুনগুন করে গান গায়। কথা কয় না, একটু গুনগুন করে গান গায়। আপনার কাঁঠালের মধ্যে বসতে চাইলে, আমের মধ্যে বসতে চাইলে আপনি হাত দিয়া তাড়ান। মাসিটা তখন গান গায় আর কয়, মান ইয়া না মান মাই তেরা মেহমান। কথা কয় না, মান ইয়া না মান মাই তেরা। মাসিটা বলতে চাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি কি মনে করছো আমার বাড়ি তোমাদের শ্রীনগর এলাকায়, মুন্সিগঞ্জ এলাকায়? না রে না, আমি সিলেট থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি। তোমার বাড়িতে কি করে ঢুকলাম আমি তো রাস্তায় কাউকে জিজ্ঞাসা করি নাই। আমার আল্লাহ আমাকে SMS দিয়ে জানাই দিয়েছেন, যা যাও তোমার খাবার ওখানে রেখে দিলাম, তাই তুমি আমাকে যতই তাড়াও তোমার খানাতে আমি বসবই। কথা কয় না, যতই তাড়াও তোমার খানাতে আমি বসবই। মান ইয়া না মান মাই তেরা মেহমান। এটা গুনগুন করে এই কথার জানাবো। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা দেখলো একটা মাসি যদি SMS পাইয়া ওই লোকেশন নিয়ে কাউকে জিজ্ঞাসা না করে যদি এখানে চলে আসতে পারে, তাইলে আমরা এমন কোন মেশিন কেন আবিষ্কার করতে পারবো না? বাংলাদেশ থেকে কুয়েত, কাতার, সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে SMS পাঠানো যায়। তাই অনেক কষ্ট করে মোবাইল আবিষ্কার করেছে, কিন্তু হলে কি হবে, কিছুদিন গেলে এই মোবাইলের ভিতরে ভাইরাস ঢুকে। কথা বলেন, ঘের ঘের করে ঠিক মতো সার্ভিস দেয় না। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি পাল্টাইতে হয়, কখনো এটা বাদ হয়ে যায়। মোবাইলের সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে বলে আপনার ব্যাটারি ডাউন, আপনার মেশিন প্রবলেম, ভাইরাস ঢুকছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসির অ্যান্টেনার মধ্যে যে মেশিন ফিট করে দিয়েছেন, কোনদিন তার মধ্যে কোনো ভাইরাস ঢুকে না। ওইটাকে দেখে এরা মোবাইল আবিষ্কার করছে, কিন্তু অরিজিনাল মাসির মোবাইলের মতো, মাসির অ্যান্টেনার মতো এখন এটা কাজ করে না। মাঝে মধ্যে দেখা যায় নেটওয়ার্ক ফেল, মাঝে মধ্যে টাওয়ার পায় না, মাঝে মধ্যে বিজি দেখায়, কিন্তু মাসির টাওয়ার কখনো ফেল দেখায় না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বুঝা গেল এখনো আল্লাহর কুদরতি মেশিন থেকে আমরা যারা বানাই তার থেকে অনেক দূরে আছে। ঠিক কিনা বলেন? সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। যারা বিমান আবিষ্কার করেছে, কিয়ামত পর্যন্ত বিমান আবিষ্কার করা, প্লেন আবিষ্কার করা তাদের পক্ষে সম্ভব হতো না যদি আল্লাহর কুদরতি বিমান আকাশের মধ্যে না দেখতো। আকাশের মধ্যে আল্লাহর কুদরতি বিমান আছে না নাই? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ কখনো কখনো আকাশের দিকে তাকাইয়া দেখবা একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশে ছেড়ে দিয়েছি রে। ওই বিমানগুলো মেশিন যখন স্টার্ট করে তখন যেই গতিতে সামনের দিকে আগায়, যখন মেশিন বন্ধ করে সেই গতিতে সামনের দিকে আগাইতে থাকে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাত
ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তোমাদের লজিক তো বলে স্টার্ট বন্ধ, তেল নাই, এই বিমান তো আকাশ থেকে পড়ে যাবে। পৃথিবীর মানুষের আবিষ্কার করার বিমানের যদি মোবিল না থাকে, তার যদি তেল না থাকে, এটাকে আকাশে থাকবে না, জমিনে পড়ে যাবে। আল্লাহ বলেন আমি বিমান আবিষ্কার করে শূন্যের মধ্যে ছেড়ে দিয়েছি রে। যখন মেশিন স্টার্ট থাকে তখন যেই গতিতে আগায়, মেশিন যখন বন্ধ হয়ে যায় তখন সেই গতিতে সামনের দিকে আগায়। শূন্যের মধ্যে কে রাখছে? তো জোরে পা। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ বলেন কেউ শূন্যের মধ্যে রাখে নাই, একমাত্র আমি আল্লাহ তাদেরকে শূন্যের মধ্যে স্টার ছাড়া, মেশিন ছাড়া আমি শূন্যের মধ্যে তাদেরকে রেখে দিয়েছি। ওই বিমান, আল্লাহর বিমান, আল্লাহর প্লেন যদি আকাশে না দেখত, কোনো বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা হতো না কোনো বিমান বানানো। দেখবেন প্লেনগুলো কিন্তু আকাশের পাখির মতো, দুইটা ডানা, সামনে কিন্তু চিকন, পিছনে লেজ। প্রত্যেকটা বিমান যদি এই সিস্টেমে না বানায়, ওই বিমান আকাশে উড়াল দিতে পারবে। তাহলে স্যাম্পল, নমুনা কাকে বানাইছে? আল্লাহর। বিজ্ঞান আছে না নাই কোরআনে কারীম? আমি যদি এক একটা নিয়ে আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবে যে কোরআনে এত সুন্দর বিজ্ঞানের আলোচনা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আমি আর সেদিকে গেলাম না। প্রত্যেকটা বিষয়ের বর্ণনা কোরআনে কারিমে আছে না? ওই মহাকাশ যানের কথা বলছিলাম, প্রধান বৈজ্ঞানিক বলেন, আমি যখন কোরআনে কারিম হাতে নিলাম, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্টাডি করলাম, তিনি বলেন আল্লাহর কসম, মহাকাশ যান বানানোর জন্য যা যা গাইডলাইনের দরকার সবগুলো আমি কোরআনে কারিমের মধ্যে পেয়ে গেলাম। কপাল আমাদের, আমাদের কপাল। ক্ষুদ্র জাতি, মানচিত্রের মধ্যে আমার এই দেশকে যদি কেউ তালাশ করতে যায়, 2000 পাওয়ারের চশমা দিয়েও মানচিত্রে পাওয়া যায় না। কথা কয় না? কিন্তু আজকে বর্তমান বিশ্বে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। কোন ক্রিকেটারদেরকে দিয়ে নয়, কোন ফুটবলারদেরকে দিয়ে নয়, অন্য কোন গায়ক গায়িকাদেরকে দিয়ে নয়, নায়ক নায়িকাদেরকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। ঠিক না বেটি? আমার দেশের কোরআনের পাখিরা, নাবালেগ সন্তানগুলো বিশ্বের 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক না? আল্লাহ কত বড় ভাগ্যবান আমরা। এখন মিডল ইস্টের যারা আছে, এরা আগের স্লোগান ডিলিট করে নতুন স্লোগান। আগের স্লোগান ছিল কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এখন কই থুকু থুকু পর্যন্ত ডিলেট। কথা কয় না? কয় আগের স্লোগান ডিলেট, এখন নতুন স্লোগান হলো কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে। আর তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। এমন কম্পিটিশন হয় আমার দেশে, এমন প্রতিযোগিতা হয়। খোদ হারাম শরীফের ভিতরে হাফেজ সালেহ আহমদ তাকরিম যখন তিলাওয়াত করে, যারা লাইভ দেখেছেন তাকে প্রশ্ন তিনি করেন, তিনি হলেন হারাম শরীফের ইমাম, হারামাইনের শরীফাইনের যারা ইমাম, যুগ বিখ্যাত কারি যারা, যাদের তিলাওয়াত এত মধুর, নামাজে দাঁড়িয়ে থাকলে শুধু শুনতেই মনে চায়। এরা প্রশ্ন করে পৃষ্ঠা কি পৃষ্ঠা। হাফেজ সালেহ আহমদ তাকরিম যখন পড়ে তাকে বাধা দেয় না। তার অর্থ কি? যে তার তিলাওয়াত শুনে মনে হয় যে এই মাত্র বোধহয় আসমান থেকে আল্লাহর কোরআন নাযিল হচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পারা জিসকে
लहन से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है কেন হবে না যে কোরআনের কথা আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এ পয়গম্বর এই কোরআনকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাযিল করে দিতাম তাহলে বিশাল বিশাল পাহাড়কে আপনি দেখতেন ওই পাহাড়গুলো কোরআনের বহন কোরআনের ভার কোরআনের ওজন বহন করতে না পাইরা পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাইত আল্লাহ পাক বলেন এমন কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলাম সেই কোরআন যে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনে জিন জাতি যখন যাচ্ছিল আকাশ দিয়ে হঠাৎ করে তাদের যাত্রা বিরতি করলো করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়া লাম নুশরিকা বিরাব্বিনা আহাদা নবী গো জীবনে কত আওয়াজ শুনলাম কত গান শুনলাম কত কণ্ঠ শুনলাম কিন্তু আজকে যে তিলাওয়াতের আওয়াজ শুনছি আমাদের জীবনে এত চমৎকার মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই فقالوا إنا سمعنا قرآنا عجبا আমাদেরকে দেরি না করে মুসলমান বানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আমরা আপনার কাছে মুসলমান হয়ে যারা অনুপস্থিত আছে গো তাদেরকেও আমরা কলমার দাওয়াত দিব সবাই মিলে মুসলমান হয়ে আপনার কাছে এসে আমরা দ্বীন শিক্ষা করব সুবহানাল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনাদের জানা আছে পয়গম্বরের মাথা মুবারক আনার জন্য ওমর রানা দিয়েছিল আবু জাহেল ঘোষণা করেছিল মুহাম্মদের কল্লা যদি কেউ নিয়ে আসতে পারো 100 লাল উট পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ জোরে বলেন ওমর দাঁড়িয়ে বলল খাত্তাবের বেটা ওমর থাকতে আর কেউ এই পুরস্কার নেবে না রওনা দিল রাস্তার মধ্যে একজন বলল ওমর কোথায় যাও কয় মুহাম্মদের কল্লা আনার জন্য নাউজুবিল্লাহ বলে ওমরের জানা ছিল না আল্লাহর নবীর আল্লাহর হাবিবের হিফাজতের জিম্মাদার কে আর একটু জোরে বলেন কে আল্লাহ পাক তো কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান গোটা বিশ্ব যদি আপনার বিরোধিতা করে আপনাকে হত্যা করার জন্য আসে আপনার কোনো ক্ষতি করার জন্য আসে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ আপনার হিফাজতের জিম্মাদার আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস গোটা বিশ্বের মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলেন ঠিক না বেঠিক দায়িত্ব নিয়েছেন কে আরো জোরে বলেন কে আর হায়রান ওমরকে পথিক ডাক দেয়া কয় ওমর কোথায় যাও ওমর বলতেছেন যে মুহাম্মদের কল্যাণের জন্য যাই নাউজুবিল্লাহ বলেন আগে তোমার ঘরের খবর নিয়ে দেখো তোমার বোন তোমার ভগ্নী পুতি এরা মুসলমান হয়ে গেছে আর তুমি মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাও ওমর কয় কথা কি এরকম বলে হ্যাঁ ঠিক আছে আগে এদেরকে শায়েস্তা করো এ ভাই কিতাব খুলে দেখুন গো হযরত ওমর যখন বোনের বাড়িতে গেল দূরের থেকে আওয়াজ শুনে মুআল্লিম টিচার দুইজনকে কোরআনের সূরা তাহা পড়ায় সুবহানাল্লাহ বলে
দূরের থেকে উমরের কানে আওয়াজ আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একটা পর্যায়ে তিলাওয়াত করতে করতে মুআল্লিম কয়, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাব্বতের সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুসলমান, মাহফিলের মধ্যে আল্লাহওয়ালাদের দরবারে গেলে কেন রে জিকিরের ওজিফা দাও? আমার আপনার গুনার কারণে দিলটা যখন ময়লা আবর্জনায় ভরে যায়, ময়লা গুনার ময়লায় যখন মরিচিকা হয়ে যায়, এগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন না গাই। যখন আল্লাহর জিকিরের জরব লাগানো হয়, সাথে সাথে দিলটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल, आयना बनता है रगड़े लाख जब खाता है दिल। कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल, कुछ न पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। सुबहानाल्लाह। ওই জিকিরের জরব যখন কলমের মধ্যে লাগানো হয়, ওই দিলটা, ওই আত্মাটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। ওই দিল নিয়ে যখন নামাজে দাঁড়াই রে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যেন সরাসরি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার বলে, আর জোরে বলে আল্লাহু আকবার। এইজন্য উলামায়ে কেরাম বলেন যে আল্লাহর জিকিরের জরব যখন লাগাইবা কলবের মধ্যে, তখন আস্তে আস্তে তোমার দিলটা আয়নার মতো হয়ে যাবে, দিলটা পরিষ্কার হয়ে যাবে। ওই দিল দিয়া তুমি আল্লাহকে দেখার সুযোগ পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন বলেন, একটু সময় পাইলে একটু জিকির পড়ে নিও। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইডিয়া দিলে সুবিধা হবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। या से तेरे सब
सबको भुला दाओ कोई ना मुझको याद रह गई याद से तेरे सबको भुला दाओ कोई ना मुझको याद रह गई तुझ पर घर बार लुटा दाओ खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे मुझको नजर से अपने गिरा दाओ तुझसे फकत फरियाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হারাম উমর বাহির থেকে যখন আওয়াজ শুনল আল্লাহ ডাক দেয় উমর কোথায় যাও কোন দিকে যাও কার কল্যাণের জন্য যাও ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমি তোমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার ইলাহ মাবুদ আমার কাছে আসো এই আওয়াজ হযরত উমরের মতি গতি সব পাল্টাই দিয়েছে আল্লাহু আকবার বলেন ওমর ভিতরে ঢুকছে বোনকে তলোয়ারের পিঠ দিয়ে আঘাত করছে রক্তাক্ত হয়েছে ওমরের মায়া আসছে ওমর বোনকে ডাক দেয়া কয় রাগের ঠেলায় তোকে মানলাম মনে কিছু নিবি না বল রে আমি তোমার রুমে ঢোকার আগে একটা আওয়াজ হচ্ছিল জীবনে কত আওয়াজ শুনলাম জীবনে কত কিছু শুনলাম এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি না গাই আমাকে কি ওই আওয়াজটা একবার শোনাবি সুবহানাল্লাহ বোন বুঝে গেছে যে কাম হয়ে গেছে লাগে গেছে কথা বলেন ঠিক কিনা কোথায় লাগছে দিলের মধ্যে লাগছে সুবহানাল্লাহ জুড়ে নূরে হক শামআ ইলাহি কো বুঝা सकता है कौन नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन যে লাইটের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে সুইজারল্যান্ডে ফ্রান্সে পৃথিবীর যেখানেই কোরআনকে পড়িয়ে দেওয়া হয় ওই মগাগুলো মনে করে কোরআন পড়িয়ে দিলে কোরআনকে অপমান করলে পৃথিবীর থেকে কোরআন বিদায় হয়ে যাবে না না গোটা বিশ্বের থেকে যদি কোরআনের নুসখাগুলোকে কপিগুলোকে যদি বিলুপ্ত করে দেওয়া হয় পুনরায় সেকেন্ডের মধ্যে গোটা বিশ্বে আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে ঠিক না বেটি সংরক্ষণ করছেন আল্লাহ সিনার মধ্যে 5 বছর 4 বছরের বাচ্চাদের মাথায় আমরা পাগড়ি দিই আল্লাহু আকবার বলে কে হিফাজত করে এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজকে অফ করে দিতে পারবে কখনো সম্ভব নয় যারা কোরআনকে অফ করে দেওয়ার জন্য আসে এরাই অফ হয়ে যায় কোরআন কোনোদিন অফ হয় না जो जलाता है किसी को खुद जलता
है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है शमा भी जल जाता है परवाना जल जाने के बाद शमा भी जल जाता है परवाना जल जाने के बाद যারা জ্বালাইতে আসে এরাই জ্বলে যায় কোরআন কোনদিন জ্বলে না কথা বলেন ঠিক না বেটা खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा खुर्शीद दीन अहमद का আল্লাহ নবীর দিন এই দিনের সূর্য আসমানে কে জ্বালাইছে জোরে বলতে হবে কে ফুৎকার দিয়ে অফ করে দিবে ফু দিয়ে নিভাই দিবে পারবে ক্ষমতা কার আছে খুরশিদ দীন अहमद का आलम के उफुक पर चमकेगा यह नूर हमेशा चमका है यह नूर हमेशा चमका है यह नूर बराबर चमकेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ मीनारा है अल्लाहु अकबर आबद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल अल्लाहु আকবার বলেন আরে এই দিনের এই সকল মার্কাজের ভিত্তি হয়েছিল তো ইখলাসের উপর আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় এটার গোড়া নরম নয় অনেক শক্তিশালী গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে এটাকে উৎখাত করার জন্য কোনোদিন পারবে না কথা বলেন ঠিক आबद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ मीनारा है अल्लाहु अकबर बोले रोमी की गजल राजी की नजर गज़ाली की तलकीन এখানে সব পাওয়া যাবে আল্লামা রুমির কবিতা আল্লামা রাজির দর্শন আল্লামা গজালির সেই হিকমতপূর্ণ কথা সবগুলো এখানে আছে সুবহানাল্লাহ জোরে বলে রুমি কি গজল রাজি কি নজর गज़ाली की तलकीन रोशन है जमाले अनवर से रोशन है जमाले अनवर से पैमानाए फखरुद्दीन हाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय की शोला है हर शर्व यहाँ मीनारा है अल्लाहु अकबर আমার ভাইরা কোরআনে এমন একটি দৌলত আল্লাহ বলেন এমন কোন জিনিস নাই যা কোরআনে আমি বর্ণনা করি নাই সুবহানাল্লাহ জোরে বলেন তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোরআনে আছে না নাই মনে আছে না ভুলে গেছে আল্লাহ সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে বলেন ওয়া মিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ
আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি, জোরে বলুন ঠিক না বেটি? এই যে প্যান্ডেল সাজাইছে, প্যান্ডেলের মধ্যে খুঁটি আছে না নাই? জোরে বলুন। খুঁটি না থাকলেও তো প্যান্ডেল উপরে থাকতো, কথা কয় না? কষ্ট বেশি হইতেছে, আসল বক্তা তো রয়ে গেছে, কথা কয় না? আমি তো মাঝখানে, আগেও ভালো পরেও ভালো, মাঝখানে একটু খারাপ হইলে তো অসুবিধা নাই। আরে মহিত খান আগে জাগ্রত কবি, এরপরে আরেক তরুণ বক্তা আসতেছে, মাঝখানে একটা বুড়া মানুষ খুঁড়ে ধরে কিছু বললে অসুবিধা নাই তো, কথা কয় না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ আমাদের হাত কবুল করুন, আমিন। এই বিশাল মাজমা, এই মাজমা থেকে আমরা মেসেজ দিতে চাই, ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা শুরু হয়েছে, এটা যদি বাংলাদেশের হাইকোর্ট থেকে আইনগত সিদ্ধ হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, কথা বলেন ঠিক না? শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, আমাদেরকে ঘুমে রেখে অনেক কিছু বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, এ দেশ হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদির দেশ, কথা বলেন ঠিক কিনা? এ দেশ হযরত হাফিজজির দেশ, কথা বলেন ঠিক কিনা? এ দেশ আল্লামা শামসুল হক ফরিদপুরীর দেশ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ দেশের মাটিতে লক্ষ লক্ষ বুজুর্গানে দিন শুয়ে আছে, ইচ্ছা করলে কোনো বিজাতীয় কালচার এখানে আবিষ্কার করা যাবে না, আবিষ্কার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র যারা মনে চাই তারাই চালান, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যখন আমার কোরআনের উপর আঘাত আসবে, আমার ইসলামের উপর আঘাত আসবে, আমার কালচারের উপর আঘাত আসবে, আমার নবীর চরিত্রের উপর আঘাত আসবে, কোন দলমত নির্বিশেষে রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাবো, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দল নেই, এখানে আমার ইমাম, কথা বলেন ঠিক কিনা? ও সঙ্গে গেরা জো হায়েল হে রাস্তে সে হটা কর দম লেঙ্গে, हम राह वफा के रहे रोहे मंजिल ही पे जाकर दम लेंगे, हम राह वफा के रहे रोहे मंजिल ही पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है, জোরে বলেন ঠিক কিনা? আমরা কখনো গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানাইতে পারি, প্রয়োজন হলে তলোয়ার দিয়ে আমরা মোকাবেলা করতে পারি, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআনে আল্লাহ বলেন, মুহাম্মদ আরবীর যে সাহাবীরা, এরা আপসের মধ্যে একে অপরের জন্য মোমের মতো গলে যায়, কিন্তু যখন এই কোনো বিদাতীরা আসে, কোরআনের শত্রুরা আসে, তাদের সামনে ইস্পাত কঠিন লৌহ মানবের মতো দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুহাম্মদ আরবীর উম্মত, কথা বলেন ঠিক না বেটি? এদেশে যেখানে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, ট্রান্সজেন্ডারের নামে লিঙ্গ পরিবর্তন করে সমকামিতাকে আইনত বৈধতা দেওয়া হবে, এটা দেওয়া হবে না, কথা বলেন ঠিক? বললি কি নারী থেকে পুরুষ হয়ে যায়, পুরুষ থেকে নারী হয়ে যায়। এখানে আমরা গোটা মাহফিলে কানায় কানায় ভর্তি আছি, আমরা সবাই বললাম আমরা নারী হয়ে গেছি, তাই গেলে কি নারী হয়ে যাবে? মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা সবাই একত্রিত হয়ে বলল যে আমরা নারী হয়ে গেছি, তাই পুরুষ হয়ে গেছি, তাই বলি কি এরা পুরুষ হয়ে যাবে? একটা পাগল যে আছে, এখনকার পাগলও তো জাতে মাতাল, তাহলে ঠিক, কথা বলেন ঠিক কিনা? একটা পাগলও তো এটা বিশ্বাস করবে না। আসলে এর পিছনে লুকায়িত আছে সমকামিতার গভীর ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? একটা ছোট গল্প না করলে তো হয় না, কষ্ট হইতেছে বেশি, সংক্ষেপ করে দিলে ভালো হয়, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শিয়ালে
মুরগির খোয়ারে গেছে। কে? মুরগির খোয়ারে গিয়া মুরগিরে বলতেছে, মুরগি তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। মুরগি কয় তুমি শিয়াল, তুমি তো আমার শত্রু। না না, আমি দেখতে যদিও শিয়াল কিন্তু মন মানসিকতায় আমি মুরগি। দেখতে মন মানসিকতায় মুরগিও সরল মনে। আবার কি কই জানেন মুরগিরে, মুরগি তুমি এবং তোমার সাউল বাউল যারা আছে এদের জন্য আমার দিলটা সবসময় কাঁদে। কথা কয় না? মুরগি সরল মনে বিশ্বাস কইরা ঠিক আছে তাহলে আপনি আমার খোয়ারে থাকেন। এখন যদি মুরগি শিয়াল রে খোয়ারে জায়গা দেয় রাত্রের বেলা, সকালে কি মুরগির 14 গোষ্ঠী থাকবো? কথা কয় না? শিয়ালি কি বললেই হবে যে আমার দেখতে যদিও অবয়ব আমার শিয়ালের মতো কিন্তু আমার দিলটা তোমার মতো, এই কথা বললে কি হে মুরগি হয়ে যাব? ঠিক শয়তানের দল ইউরোপ কান্ট্রিতে পশ্চিমাদের মধ্যে কোন বৈবাহিক জিন্দেগি নেই, মনুষ্যত্বের জিন্দেগি নেই, এদের মধ্যে লিভ টুগেদারের জিন্দেগি। একদিন কয়েকজন কেউ কাউকে কিছুদিনের জন্য ভালোবাসে আবার তাকে ছেড়ে চলে যায়। এজন্য একজন পশ্চিমাদের নামের সাথে ইউরোপ কান্ট্রির যারা আছে তাদের নামের সাথে একজনের সাথেও বাবার নাম খুঁজে পাবেন। আমাদের বাবার নাম আছে না নাই? জোরে বলেন। আমরা আগে বাবার নাম লিখি, পরে মার নাম লিখি, কিন্তু ওদের বাবার নাম ওরা জানবি দূরের কথা, ওদের মাও জানে না। ভাদ্র মাসে যে পুকুরে বাচ্চা দেয়, তাই না? কোন এলাকায় 1 ডজন, কোন এলাকায় ½ ডজন। একটা কুকুরের বাচ্চাকে যদি আপনি খুলে নিয়ে জিজ্ঞাসা করেন তোর আব্বার নাম ক, যদি আল্লাহ এই কুকুরের জবান খুলে দিত বলতো যে হুজুর কি যে কন, আমার আব্বার নাম আমি জানি দূরের কথা, আমার মা জানেনি, জিজ্ঞাসা করেন। আমার মা কোনোদিন আলামিন বাজারে, আবার কোনোদিন ওই যে আরেকটা বাজার দিয়ে গেলাম না পিছনে বালাসুর বাজারে, আবার কখনো শ্রীনগরে, কখনো নিমতলা, কখনো দোহার, কখনো কার্তিকপুর বাজারে, বিভিন্ন জায়গাতে আমার মা গেছে। কতজনের সাথে মার দেখা হয়েছে? কথা কয় না? কার বরকতে আমি দুনিয়াতে আসছি এটা আমার মাও তো জানে না। কথা কয় না? ঠিক একটা কুকুরের যেমন তার বাবার পরিচয় নেই, এই পশ্চিমা যারা আছে ইউরোপ কান্ট্রিতে যারা আছে তাদের কোনো বাবার পরিচয় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা বৈধ সন্তান, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের পশুত্বের জিন্দেগি আমরা নিতে চাই না। এক এক সময় এক একটা স্লোগান নিয়ে আসো। কিছুদিন পূর্বে তোমরা কিছু ল্যাংটা নারীদেরকে রাস্তায় নামাইছো পোশাকের স্বাধীনতার নামে। কথা বলেন ঠিক কিনা? এরা ল্যাংটা হয়ে চলবো আপনি কিছু বলতে পারবেন না, এরা নাকি আধুনিক। আরে আধুনিক না আদিমতা? জঙ্গলের মানুষগুলোর গায়ে কাপড় নাই, তোরাও যদি কাপড় খুলতে চাস তাহলে তো জঙ্গলের মানুষের মতো হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এদেশের নারীরা নেককার, দিনদার, পরহেজগার, ওই সমস্ত কুলাঙ্গার ল্যাংটাদের স্লোগান গ্রহণ করে নাই। আস্তে আস্তে তারা মাটির থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ রাজনৈতিকভাবে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ অন্যান্য দল করে, কিন্তু যখন ইমানের ডাক আসে, কোরআনের ডাক আসে, তখন এই দেশের মানুষ বারবার ইতিহাসে স্বাক্ষর রেখেছে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে যা, প্রয়োজনে রক্ত ঢেলে দিতেও প্রস্তুত হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? তাদের এই কালচার আমরা জানিয়ে দিলাম। এই কালচার, এই নোংরা কালচার যেন এদেশে প্রতিষ্ঠিত না হয়। যদি হয় তাহলে রক্তের বন্যা বয়ে যাবে ঈমান রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য। কথা বলেন। কারণ যেদিন এই সমকামিতার আইন দেশে হবে সেদিন আসমান থেকে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমার এই প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমির জন্য লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছেন, তাদের ইজ্জত লুণ্ঠন করেছেন। আমরা অনেক কষ্ট করেছি, অনেক কোরবানি করেছি। আমার এই দেশকে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, এই জাতীয় কোন কালচারে দেশে আমরা বাস্তবায়ন করতে দিতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম যে কখনো তলোয়ার, কখনো গোলাপ ফুল,
এটা সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इस बज़्म में जाकू महकाएंगे इस बज़्म में जाकू महकाएंगे या आंसू में बहा कर दौड़ेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, শেষ আলোচনা। আল্লাহ পাক বলেন আসমান আর জমিনকে আমি আল্লাহ বানাইছি। জোরে বলেন কে বানাইছেন? আল্লাহ কয় গোটা আসমানের দিকে তাকিয়ে দেখো রে, এত বড় সামিয়ানা দিয়ে আমি আল্লাহ আসমান সাজাইছি, কোথাও একটা পিলারও খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? আজ ছোটকালে আমরা পিলার খোঁজার জন্য মাঝে মধ্যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছি। এই গ্রাম থেকে ওই গ্রামে মনে হয় আসমান লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় আসমানও সাথে সাথে দৌড়ায়। কথা কয় না? হায় হায় আসমান দিয়ে চলে যায়। আল্লাহ কয় না না, গোটা বিশ্বের মধ্যে আমি আল্লাহ এত বড় বিশাল আসমান দিয়ে সাজাইলাম, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। গোটা বিশ্ব ছিল পানি আর পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। গোটা বিশ্ব শুধু পানি আর পানি ছিল, কোথাও কোনো মাটি ছিল না। আল্লাহ বলেন খানায়ে কাবার নিচে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মাটির আবিষ্কার করলাম। এখান থেকে গোটা বিশ্বে আমি আল্লাহ মাটি আবিষ্কার করলাম। পানির মধ্যে যেহেতু মাটি হয়েছে তাই তোমাদের চলাফেরা করতে কষ্ট হয়। কোনো পুকুর যদি বালু দিয়া ভরাট করা হয় নরম থাকে না শক্ত? পানির মধ্যে যদি বালু ভরাট করা হয় নরম না শক্ত? হাঁটা চলা করা যায় না, নরম থাকে। আল্লাহ ডাক দেয়া কয় পানির মধ্যে যেহেতু আমি আল্লাহ মাটি বানাইছি তোমাদের চলাচলের কষ্ট হবে, তাই আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। তাই আমি আল্লাহ কুদরতি ভাবে পাহাড়ের আবিষ্কার করে দিলাম। গোটা বিশ্বের মধ্যে যত পাহাড় একত্রিত করলে সৌদি আরবের পাহাড় সবচেয়ে বেশি হবে। কথা কয় না? এটা মনে হয় সৌদির যিনি প্রথম সরকার ছিলেন তিনি মনে হয় এই পাহাড়গুলো বানাইছেন। আরো জোরে বলেন কে বানাইছেন? যেহেতু সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মাটির আবিষ্কার সৌদি আরবে মক্কায় হয়েছে, তাই আল্লাহ বলেন সবচাইতে বেশি পাহাড় আমি আল্লাহ মক্কা মদিনায় সৌদি আরবের মধ্যে বানাইলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমাদের জন্য আর ভাইরা আসমান জমিন আল্লাহ বানাইছেন। এরপরে জমিনের মধ্যে উৎপাদন শক্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন ওয়াজআলনা ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। প্রথম আসমানটাকে আমি আল্লাহ লাইটিং করলাম। আর জোরে সুবহানাল্লাহ কোন? প্রথম আসমানে টিপ টিপ করে যে বাতিগুলো দেখা যায় এগুলো কে জ্বালাইছেন? আর জোরে বলেন ওয়াজআলনা সামাআদ দুনিয়া ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলেন এই লাইটগুলো দিয়ে আমি আল্লাহ আসমানটাকে সাজাইলাম। একবার আসমানের দিকে তাকাও, আবার জমিনের দিকে তাকাও। এ মুসলমান, আল্লাহ বলেন সকালবেলা হলে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সূর্য চলে যায়, আবার রাত্রির বেলায় চন্দ্রকে পাঠায়। আল্লাহ ডাক দিয়া কয় যদি সূর্যের আলো তোমার ফল ফসলের মধ্যে না লাগে তাইলে কোনোদিন তোমার এই ফসল বড় হবে না। যেই জমিনের অংশটা গাছের নিচে থাকে ফসল বড় হয় না ছোট হয়? ছোট হয়। কেন? ছায়া লাগে না। সূর্য বিকাল বেলা যাওয়ার সময়
চন্দ্রকে বলে যায়, ভাই আমি তো চলে যাচ্ছি, তোমার ডিউটি তুমি শুরু করো, আমি সারাদিন মাখলুকের ডিউটি করছি, এখন কুদরতি পায়, এখন মালিকের কুদরতি পায় আমি সেজদায় পড়ে যাব। চন্দ্র রাত্রের বেলায় চন্দ্রের আলো দেওয়া শুরু করে। বৈজ্ঞানিকরা বলে যদি ফল ফসলের মধ্যে সূর্যের আলো না লাগে, চন্দ্রের আলো যদি না লাগে, ওই ফল ফসল কোনোদিন বড় হবে না। সূর্য এটাকে বড় করে, আর চন্দ্র আইসা তার মধ্যে কালার দেয় এবং প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন স্বাদে পরিণত করে। একই চন্দ্রের আলো কলাতে লাগলে কলার কালার, কাঁঠালে লাগলে কাঁঠার কালার, জামে লাগলে জামের কালার, আমে লাগলে আমের কালার। আলো কিন্তু একটা লজিক বলে, এক ফরমার ইট কি একরকম হয় না, দুই রকম হয়? কথা কয় না? এক ফরমার ইট একরকম হয়, দুই রকম হয় না। আমার আপনার লজিক বলে চন্দ্রের আলো যেহেতু একটা, সবগুলো কাঁঠালের কালার হওয়া দরকার। আল্লাহ কয় না না না, আলু একটা দিয়েছি, কালার লক্ষ লক্ষ কোটি কোটি হয়েছে, 7 লক্ষ লক্ষ কোটি কোটি হয়েছে। সুবহানাল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين الله أكبر। আল্লাহ কই শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ একরকম, সৌদি আরবের মানুষ আরেক রকম, কুয়েত কাতারের মানুষ আরেক রকম, তুরস্কের মানুষ আরেক রকম। এই যে কালারের বেশ কম, সাইজের বেশ কম, কে বানাইছে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমরা বাংলা ভাষায় কথা বলো, আরবরা আরবি ভাষায় কথা বলে, আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে, ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে। আল্লাহ ডাক দেয়া কয় এই ভাষাগুলো কারো আবিষ্কার করা নয়, এই ভাষাগুলো আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত। বলুন ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান, আরেকটু গোড়ার দিকে যদি তাকান, তাফসীরের কিতাব খুলে দেখুন, উলামায়ে কেরাম জানেন হযরতে আদমকে যখন আল্লাহ তাআলা ইন্টারভিউ নিয়েছিলেন, অনেক লম্বা কাহিনী কোট করে মাঝখান দিয়ে বলছি, এতক্ষণ আলোচনা করি না। আজকের মাহফিলে যার ব্যবস্থাপনায় অনুরোধ করছে একটু বেশি আলোচনা করার, আমার স্নেহের সাহেব বলল হুজুর একটু আলোচনা বেশি করা লাগবে, সেই জন্য আলোচনা 1 ঘন্টায় করি। আর বিশেষ করে উলামায়ে কেরাম আছেন, একটু লম্বা আলোচনা করলে ভুল হলে আমাকে লোকমা দিবে, এটা আরেকটা কারণ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ফেরেশতারা যখন বলেছিলেন কি জন্য আদম বানাইবা, আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা এত পণ্ডিতি করিস না, এটা বলছিল আল্লাহ। এরা তো দুনিয়া থেকে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। আর মনে মনে আরেকটা জিনিস গোপন করছিল, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আলাম। আল্লাহ যদি আদমকে বানায় আমাদের চেয়ে বেশি সম্মানী বানাবে না, আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা বানাবে না। যেহেতু আমরা অনেক আগে আসছি, আমরা অনেক কিছু জানি, আদম এত কিছু জানবে কেমন করে? মনে মনে যে জিনিস গোপন করে, এই জিনিস বোধহয় আল্লাহ জানে না। কথা কয় না? জানেন না? জানেন না? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। মনে মনে যা জল্পনা কল্পনা করি সেটাও কে জানে? কথা কয় না? কে জানেন? চুরিয়া आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनिया। সব জানে। যুবকে চোখের ইশারায় প্রেম করে, এটা বোধ আল্লাহ জানে না, কেউ বুঝে না। চোখের ইশারায় আরেকজনকে বলতেছে কালকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। কথা কয় না? এটা আল্লাহ বোঝে না? বোঝে না? আল্লাহ জানেন না? জানেন না? সুতরাং ফেরেশতারা মনে মনে যা গোপন করছে, আল্লাহ কয়
জবাব দিব, প্র্যাকটিক্যালে জবাব দিব, ফেলি জবাব দিব, কওলি জবাব নয়। আর ভাইরা, আদমকে বানাইলেন, আল্লাহ একটা ক্লাস করলেন, বিশাল ক্লাস। ওই ক্লাসের মধ্যে একজন মাত্র ছাত্র আদম, আর বাকি সব হলো ফেরেশতা। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব শিখাইলেন আল্লামা আদম আল আসমা কুল্লাহা। ফেরেশতাদের মাজলিসে, ক্লাসে আল্লাহ পাক সমস্ত বস্তুর নাম শিখাই। এবার ফেরেশতাদেরকে কয়, আমি যে ক্লাস নিলাম এটা তোমরা শোনাও, যে পড়া তোমাদেরকে দিয়েছিলাম এই পড়াটা এখন তোমরা শোনাও। ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার, আল্লাহ জানি না, ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। এ আদম, ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম। আদম তুমিও তো ক্লাসে ছিলা, নামগুলো বলতে পারবা? আদম কয়, আল্লাহ আপনি যদি পারমিশন দেন, এ টু জেড, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে তাম্মাতের তা পর্যন্ত গোটা সবকটা মুহূর্তের মধ্যে আমি শোনাই দেব। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত আদম আল্লাহ পাকের ওই ক্লাসের মধ্যে প্রত্যেকটা বস্তুর নাম ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। প্রত্যেকটা বস্তু কত প্রকার, কি কি, তার দ্বারা কার দ্বারা কি কাজ নেওয়া হয়, কত প্রকার কি কি, আল্লাহ পাকের আদালতে হযরত আদম এক শ্বাসে এক বৈঠকের মধ্যে সব শুনিয়ে দিয়েছে। আরো মজার ব্যাপার হলো, শুধু শুনিয়ে দিয়েছেন তা নয়, কখনো হযরতে আদম যখন সবক শোনান, কখনো আরবি কয়, কখনো ইংলিশ কয়, কখনো হিন্দি কয়, কখনো উর্দু কয়, কখনো আবার বাংলা ভাষা কয়। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। কিয়ামত পর্যন্ত হযরতে আদমের সন্তান যারা পৃথিবীর মধ্যে আসবে, যত ভাষা ব্যবহার করবে, বাবা আল্লাহর দরবারে সব ভাষাগুলো আল্লাহকে শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমার বোর্ডের মধ্যে এক নম্বর হয়ে গেল আদম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে বুঝা গেল এই ভাষাও কার থেকে আসছে, কথা কয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের কালারের বেশ কম, রঙের বেশ কম, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ইংলিশে কথা বলো, কেউ বাংলায়, কেউ আরবিতে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, কেউ ফার্সিতে। আল্লাহ বলেন সবগুলো আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুতরাং আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটা কার দেওয়া? আবার দেখবেন আল্লাহ পাকের কুদরতি কারিশমা, 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন। 20 কিলোমিটার দূরে যাবেন, ভাষা মিলবে না, কিছুটা হলো ধাক্কা আছে, কিছুটা হলো ল্যাঙ্গুয়েজের মধ্যে পরিবর্তন আছে, ঠিক কিনা বলেন? কে বানাইছে? তাহলে মাতৃভাষা দিবস, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাতৃভাষা আমাদের বাংলা, পালন করি ইংরেজি। কথা কয় না, বুঝা গেল আমাদের কথা কাজে ঠিক। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি? আরে ফেব্রুয়ারি কেন, ফাল্গুন আসবে, কথা বলেন ঠিক কিনা? কারণ ফাল্গুন হলো আমার মায়ের ভাষা, ফাল্গুন হলো আমার মাতৃভাষা, ফেব্রুয়ারি কেন আমার ভাষা হবে, কথা বলেন ঠিক কিনা? যদি ইন্টারন্যাশনাল ভাষাই বলেন, তাইলে ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার দরকার ছিল আরবি ভাষা। কারণ যেই ভাষা রূহের জগতে ছিল, যেই ভাষা মা পেটের জগতে ছিল, যেই ভাষা দুনিয়াতে আছে, যেই ভাষা জমিনের উপরে থাকে, যেই ভাষা কবরের নিচে গেলে থাকে। কারণ কবরের নিচে গেলে, মাটির নিচে গেলে আমাকে ফেরেশতা কোনোদিন বলবে না হোয়াট ইজ গড।
বলবে মার রব্বুক, তোমার রব কে? তাহলে বুঝা গেল আরবি ভাষা রুহের জগতেও ছিল, আসমানেও ছিল, জমিনেও আছে, জমিনের উপরেও ছিল, জমিনের নিচেও থাকবে, জান্নাত পর্যন্ত থাকবে। এটাই ইন্টারন্যাশনাল ভাষা হওয়া দরকার। কিন্তু ওয়ালাকিন কলন্দর কাফে দুশমন আছে, পরাশক্তি তো এরা গায়ের জোরে ইংলিশকে ইন্টারন্যাশনাল ভাষা বানাইছে। মুসলমানের হাতে যদি আজকে বিশ্বের ক্ষমতা থাকতো তাহলে ওইটা কর্তন করে আরবিকে ইন্টারন্যাশনাল ভাষায় ঘোষণা করা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত সুধী, আমি আর সামনের দিকে গেলাম না। আপনাদের খিদমতে আন্তর্জাতিক মাতৃভাষার কথাও যে কোরআনে আছে, আল্লাহ বলেন এই যে ভাষার পরিবর্তন, তুমি এক ভাষায় কথা বলো, মার পেটের থেকে আসার পরেই তুমি বলো মাম, তুমি বলো শীষ, এটা তোমারে কে শিখাইছে? কথা কয় না। আরবিরা আরবি বলে এগুলো আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত, আমি আল্লাহ প্রদত্ত দান। সুতরাং তোমরা এগুলো দেখে আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহর নিয়ামতকে স্বীকার করো, আর আমি আল্লাহর হুকুম মানো, তাইলে তোমরা সফল কাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা শুনলাম, আমাদের পরেও যা শুনবো, সমস্ত কথাগুলোর উপর, বয়ানগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি বেশি